জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে তাশরীফ নিলেন। কিতাবে লিখেছেন সরকার দু আলম মাহমুদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবনের ভিতরে আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগানির ভিতরে কখনো কোনো একটি মুহূর্ত উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহর হাবিবের কোমল হৃদয় থেকে খসে পড়েনি। সেই একটি দিন একটি মুহূর্ত দয়াল নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে আল্লাহর কুদরতের কারওয়াইগুলো দেখে দেখে আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার অসীম কুদরত দেখে দয়াল নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে খুশিতে বাগবাগ হয়েছিলেন। অনেকের জন্য একটি মুহূর্তের জন্য উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহর হাবিবের অন্তর থেকে এসেছিল। কোন মুহূর্তে সরকার দু আলম মাহমুদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমল হৃদয়ে যখনই উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ঢেউ ভেসে উঠল, আর আল্লাহর কুদরতের সৃষ্টি এই বেহেশতের কারওয়াই, এই বেহেশতের কোন সৌন্দর্য, আল্লাহর কুদরতের সৃষ্টি বেহেশতের কোন অ্যাট্রাকশন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থেকে ফারিগ রাখতে পারল না। যেই মুহূর্তে আল্লাহর নবী জনাবে প্রেমের সয়লাব ভেসে উঠল, আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন। কবি বলছেন ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন বেহেশতেতে, উম্মতেরই জন্য নবী ফিরে এলেন এই ধারাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুবারক দেখে কোনদিন ফিরেনি। কিতাবে তো সাবিত আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগানির ভিতরে একটি দিন, একটি মুহূর্ত হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য চোখের পানি ছেড়েছিলেন। সরকার দু আলম মাহমুদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘরের ভিতরে তশরীফ নিয়েছেন। পরে যা খানা পিনা তৈয়ার ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে এনে পেশ করে দিলেন। সেই মুহূর্তে অন্য কোন এক ঘর থেকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘরে কিছু দুধ এসেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুধ পেশ করলেন। দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুদা হয়ে সেই দুধ পান করলেন। খাওয়া থেকে ফারিগ হয়ে সরকার দু আলম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতের কদমে পড়ে এমনি ভাবে রুনাজারি করেছেন। বিশ্বজননী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইতিপূর্বে আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনে এইভাবে আমি কাঁদতে কোনদিন দেখিনি। সেই ক্রন্দনরত অবস্থায়, সেই সজদা অবস্থায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানাজির পিঠের উপরে ঘোড়ার মতো চড়ে বসছেন। আল্লাহর হাবিবের ক্রন্দন দেখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সামলাতে না করে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করছেন। সাইয়্যিদিনা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দনের আওয়াজ শুনে আমার আকা, আমার মাওলা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিগর বরদাস্ত না করতে পেরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হে হোসেন, তুমি এমনি ভাবে হাউ হাউ করে চিৎকার করে কেন কাঁদছো? সাইয়্যিদিনা হযরত হোসেন সাইয়্যিদিনা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানাজি, আমি জীবনে কোনদিন আপনাকে এইভাবে ক্রন্দনরত অবস্থায় দেখিনি। আপনার ক্রন্দন আমার জিগর বরদাস্ত করেনি, আমার কলিজা বরদাস্ত করেনি, আমার কলিজা ফুটে ফুটে আমার ক্রন্দনের আওয়াজ আসছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ